সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে রুড বা অসভ্য মানুষের খারাপ আচরণকে বা অপমান করাটাকে কিভাবে ডিল করবেন। তো আমি কয়েকটা পয়েন্ট এইখানে আপনাদের সামনে তুলে ধরব। যারা আপনাদের সাথে রুড ব্যবহার করে থাকে তারা কে সেটি আপনাকে জানতে হবে। তারা যে আপনার সাথে রূঢ় আচরণ করছে কিংবা অনবরত অপমান করে যাচ্ছে, এর পিছনে কি কি কারণ থাকতে পারে। তারা যে আপনাদের সাথে খারাপ আচরণ করছে বা রূঢ় আচরণ করছে, এর পিছনে অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের খারাপ কালচার, তাদের আপব্রিঙ্গিং, বোধগম্যতার অভাব সবকিছু জড়িত রয়েছে। তো এইগুলো যখন আপনি আপনার মাথায় বা আপনাদের মাথায় তাৎক্ষণিকভাবে নিয়ে আসবেন, তখন এই রূঢ় আচরণকারী ব্যক্তিদের প্রতি আপনাদের তখন আর কোনো খুব বা রিয়াকশন থাকবে না। থাকলে পরেও এইটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। প্রথমত, আপনি বা আপনারা কিংবা আমি বা আমরা যখন চিন্তা করে দেখব যে একজন মানুষ আমার সাথে এই ধরনের আচরণ করছে, হ্যাঁ, সে এটির মাধ্যমে এটি প্রমাণ করছে যে এই রকমের আচরণ ছাড়া তার কাছে আর কোনো ভালো আচরণ নাই। তার রেসপন্ড করার এইটাই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম বা উপায়। অন্য কোনো অল্টারনেটিভ কোনো কিছু, হ্যাঁ, রেসপন্ড করার জন্য বা মানুষের সাথে ব্যবহার করার জন্য তার কাছে কোনো কিছু নাই, যার কারণে এইরকম ব্যবহার করছে। আই মিন আউট অফ হিজ অথবা দেয়ার ইগনোরেন্স, হ্যাঁ, তারা এইগুলো করে থাকে, তারা অজ্ঞতা প্রসূত এই কাজগুলো করে থাকে। তো আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন পাগল যদি আপনাকে গালি দিয়ে থাকে, তাহলে আপনি তার গালিকে এত সিরিয়াসলি নেবেন না, কারণ এক্সকিউজ মি, কারণ সে হচ্ছে পাগল, তার সমস্যা আছে। তো যারা আপনাদের সাথে কিংবা আমাদের সাথে রূঢ় ব্যবহার বা ব্যবহার করে থাকে কিংবা আমাদেরকে অপমান করে থাকে, তারা তাদের কিছু সমস্যার কারণে অথবা কিছু কন্ডিশনের কারণে এইগুলো করে থাকে। তাদেরকে ওইভাবে আপনি আপনি বেছে নিতে হবে। এখন আরেকটি পয়েন্ট হচ্ছে, যারা আমাদের সাথে আপনাদের সাথে রুড বিহেভিয়ার করে থাকে, তারা করে থাকে এই কারণে যে তারা এটিকে রাইট মনে করে থাকে। তারা মনে করে থাকে এটি তাদের কাছে সঠিক। ইট ইজ দেয়ার ওপিনিয়ন। হ্যাঁ, এটা আপনার আমার ওপিনিয়ন না। আমাদের দৃষ্টিতে যেগুলো রুড, খারাপ, অন্যায়, সেইগুলো তাদের কাছে অন্যায়, রুড বা অপমান বলে মনে হয় না। তো এক্ষেত্রে আপনার আমার আহ, তাদেরকে চেঞ্জ করা সম্ভব না। হুম, আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা এর জবাব আমাদের মতো করে দিতে পারি। আমাদের মতো কি করে দিতে পারি? আমরা কি করতে পারি? আমরা এক্ষেত্রে স্টে কাম, শান্ত থাকতে পারি। শান্ত থেকে, হ্যাঁ, এটির জবাব সুকৌশলে ধীর মাথায়, হ্যাঁ, চিন্তা করে দিতে পারি। পজ এন্ড স্টপ, দেন থিঙ্ক হোয়াট টু ডু। এখন এক্ষেত্রে আমরা উত্তেজিত হলে হবে না। আমরা কোনো অবস্থাতেই মানুষের অপমানকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমাদের তাদের অপমানের প্রতি বা রূঢ় ব্যবহারের প্রতি রেসপন্স বা প্রতিক্রিয়াকে কন্ট্রোল করতে পারবো। এই জায়গায় তাদের ব্যবহারের প্রতি কোন ধরনের রেসপন্স হবে, হ্যাঁ, সেটি আমরা ডিসাইড করতে হবে, আমাকে ডিসাইড করতে হবে। আই হ্যাভ, ইট ইজ মাই চয়েস। এটা হচ্ছে আমার বা আমাদের বা আপনাদের সবার চয়েস। এখন আহ, একজন আমাকে রাস্তায় হাঁটতে দেখলো। হাঁটতে দেখার সময়
আমাকে অপমানিত করার জন্য বলল, হ্যাঁ, তোর কি, তোমার কি আর কোনো কাপড় চোপড় নাই? একই কাপড় প্রত্যেকদিন পরে থাকো। এই জায়গায় যদি এটি সে অপমানিত করার জন্য যদি আমাকে বলে থাকে, আর এই জায়গায় যদি আমার প্রতিক্রিয়াকে আমি এইভাবে ব্যক্ত করি, সো হোয়াট, এটাতে তোমার কি সমস্যা হয়েছে, তোমার কি প্রবলেম, নান অফ ইউর বিজনেস, এটা তোমার বিজনেস না, তাহলে সে আরো উত্তেজিত হবে। এই জায়গায় যদি এটা এটা আমার প্রতিক্রিয়া, আমি যদি এই ধরনের প্রতিক্রিয়া করে থাকি, তাহলে সে আরো এটি মানে উত্তেজিত, আরো এটি তাকে আরো উত্তেজিত করবে এবং ইজ গোয়িং টু উইন দেয়ার। এক্ষেত্রে আমি আমার রেসপন্সকে একটু কৌশল করে চেঞ্জ করে নিতে পারি, এটিকে কন্ট্রোল করতে পারি। আদার ওয়ে রাউন্ড আমি বলতে পারি, হ্যাঁ, আম, আমার কাপড় চোপড়, আমার একটাই কাপড়, হ্যাঁ, আমার আর অন্য কোনো কাপড় নাই এই মুহূর্তে। আমি আমি চেষ্টা করতেছি কিছু টাকা পয়সা জমিয়ে অন্য একটি সুন্দর কাপড় কেনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। এইভাবে মানে রেসপন্স আমাদের রেসপন্ড হতে পারে। তো যে কোনো অপমান, যে কোনো রূঢ় ব্যবহারের প্রতি আমাদের যে রেসপন্স যেটা আছে, সেটিকে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু কারো রূঢ় ব্যবহারকে আমরা কন্ট্রোল করা সম্ভব না। ২ নাম্বার হচ্ছে মানুষের অপমান ডিল করার জন্য ২ নাম্বার পদ্ধতি হচ্ছে, এটি মার্কাস আরেলিয়াস বলেছেন, আমি একটু দেখাচ্ছি এইখানে, উনি বলেছেন, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ নট টু বি লাইক ইউর ইনিমি। বুঝতে পারছেন? তো বেস্ট রিভেঞ্জ হচ্ছে আপনি আপনার প্রতি যে যে মানুষটি রূঢ় ব্যবহার করেছে বা আপনাকে যে অপমান করেছে, আপনি ওই অপমানকারী বা রূঢ় ব্যবহারকারীর মতো হবেন না। এটা হচ্ছে বেস্ট রিভেঞ্জ। হুম, এটা গেল। এরপরে এরপরে আরেকটি কথা হচ্ছে, সেটি হচ্ছে যারা আপনাকে, আমাকে, আমাদেরকে বা আপনাদেরকে অপমান করে আসছে বা করতেছে, এটি আমাদের কারো প্রবলেম না। এটি যারা করছে তারা, তাদের প্রবলেম। ইফ এনিবডি ডেসপাইজ মি, ডেসপাইজ মি, বা ডেসপাইজ মি, ইটস নট মাই প্রবলেম, ইজ হিজ, হার ওর দেয়ার প্রবলেম। যারা আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, এটা তাদের সমস্যা, আমার সমস্যা না। এখন এক্ষেত্রে যদি আমি আমি যদি চিন্তা করি, আমরা, আপনারা যদি চিন্তা করি যে আমরা, আমরা, আপনারা, আপনি অপমানিত বোধ করব না বা আপনারা করবেন না, তাহলে ইটস ইওর চয়েস। আমাকে হাজারবার গালি দিক, হ্যাঁ, এটি আমার মনে লাগবে না। আমি যদি চুজ করি যে এটি আমি নিচ্ছি না, এটি আমার মনে লাগছে না, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত গালি দিলে, গালিগালাজ করলে, অপমানিত করলেও আমার মনে লাগতেছে না, বিকজ আই চুজ নট টু বি হার্মড। আমি পছন্দ করে নিয়েছি যে আমি এদের কথাবার্তায় আহত হব না। দ্যাটস ইট, সিম্পল। এটা আমার মাইন্ডকে ট্রেন করতে হবে। আচ্ছা, তো আমি আরেকটি কথা বলি, অ্যাকসেপ্ট রুড পিপলস রুড বিহেভিয়ার। রুড মানুষদের, হ্যাঁ, স্টুপিড মানুষদের ব্যবহার, তাদের অবস্থানকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এই পৃথিবীতে, এই পৃথিবীতে সবাই যে সভ্য মানুষ এমনটি না, অসভ্য মানুষ রয়েছে, তারা তাদের রোল প্লে করতেছে। হুম, এটি আপনাকে মেনে নিতে হবে। একটা নাটক যখন মঞ্চস্থ হয়, একটা নাটকের মঞ্চের মধ্যে, হুম, এখানে কিছু কিছু মানুষের প্লে থাকে, রোল প্লে থাকে। যেমন এইখানে ভিলেন তার রোল প্লে করে যাবে, হুম, একজন ভিক্ষুক তার রোল প্লে করে যাবে, একজন নায়ক, নায়িকা, হ্যাঁ, তারা তাদের রোল প্লে করে যাবে। তো পৃথিবী একটি হচ্ছে মঞ্চে, নাটকের মঞ্চের মতো। এখানে যে যার রোল প্লে করতেছে, এই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাকসেপ্ট যদি করে নেই, তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা না। আপনি যখন ট্রেনে উঠবেন, ট্রেনে উঠবেন, ট্রেনে আপনার জার্নি, আপনি আপনার জার্নি শেষ করা পর্যন্ত থাকতে হবে। এখন ট্রেনে যদি আপনার সিটের পাশে আরেকজন মানুষ বসে থাকে, যার গায়ে গন্ধ, যার গায়ে যার গা থেকে
বীভৎস গন্ধ আসতেছে। এই জায়গায় আপনি আপনি করার কোনো কিছু নাই। হুম? এই জায়গায় সে এই জায়গায় বসে আছে, আপনি আপনার জায়গায় বসে আছেন। এখন এই জায়গায় যদি আপনি তার সাথে রূঢ় ব্যবহার করেন বা তাকে যদি বকাবকি করেন, তাহলে তো সমস্যার সমাধান হলো না। এই জায়গায় আপনি হয় বসে থাকতে হবে, না হয় জায়গা চেঞ্জ করতে হবে। You have to change your seat, হুম? and go to another seat. ট্রেনের মধ্যে আপনি এটি করতে হবে। তো পৃথিবীতে অ্যা সবাই সবার রোল প্লে করতেছে। তো আমি আরেকটি কথা বলি, যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে থাকে, ইট ইজ কাইন্ড অফ দেয়ার ওপিনিয়ন। হুম? এখন এক্ষেত্রে তারা তাদের মতামতকে তাদের মতো করে এটিকে সঠিক মনে করে ব্যক্ত করতেছে। এই জায়গায় আমাদের মতামত কি হবে? আমাদের মতামত, আমাদের ইন্টারপ্রিটেশন। আমরা যদি ধরে নেই আমরা যদি ধরে নেই যে অ্যা এটি কোনো অপমান না, তাহলে এটি অপমান না। আমি বা আমরা যদি বা আপনারা যদি আপনাদের মস্তিষ্ক থেকে এটিকে ইন্টারপ্রিট করেন যে এটি অপমান না। আমার কাছে বা আমাদের কাছে এটি অপমান না। হুম? জাস্ট এজ ইট ইজ। হুম? তাহলে হয়ে গেল। তারা তাদের জব পালন করতেছে। আমাদের জব হচ্ছে, হ্যাঁ? তাদের ইনসিকিউরিটির প্রতি রেসপন্স কিভাবে করব সেটির ব্যাপারে দৃষ্টি দেওয়া। হ্যাঁ? তো আরেকটি সহজ টেকনিক হচ্ছে, কেউ যদি আপনাকে কনস্ট্যান্টলি অপমান করে, তাহলে ইট ইজ ইওর চয়েস। রিমুভ ইয়োরসেলফ ফ্রম হিম বা অর হার। আপনি তার কাছ থেকে সরিয়ে নিতে পারেন। হুম? এখানে আপনার বলার কোনো কিছু না থাকতে পারে। আপনি কাউকে কনস্ট্যান্টলি অপমান করার সুযোগ দিতে পারেন না। আরেকটি আহ, কথা হলো, সেটি হচ্ছে লাস্ট অপশন। কেউ যদি আপনাকে অপমান করতে থাকে, তাহলে ইউ সেট ইউর বাউন্ডারি। আপনি তাকে বলে দিতে হবে যে, কাইন্ড পোলাইটলি বলে দিতে হবে যে এটি আপনি আমার সাথে বা আপনারা আমার সাথে করবেন না। হুম? এতে আমি আহত হই, অথবা এটি আমি নিচ্ছি না। আর যদি কনস্ট্যান্টলি করতে থাকেন, তাহলে আই এম গোইং টু রিমুভ মাইসেলফ ফ্রম ইউ। আমি আপনাদের কাছ থেকে আমাকে সরিয়ে নিচ্ছি। এরপরেও বললে হবে না, এরপরেও করবে। কারণ দ্যাটস দ্য ওয়ে দে আর। হুম? এখন এইগুলো সবগুলো মাথায় রাখতে হবে। তো খুব ভালোভাবে মনকে আপনি কনভিন্স করতে হবে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে যদি আহ, আমি, আপনি, আমরা যদি এইভাবে ধ্যান করি কিছু সময়ের জন্য, যে আজকে স্টুপিড মানুষ, খারাপ মানুষ, দুর্ব্যবহারকারী, অপমানকারী, হ্যাঁ, দুর্দান্ত, দুর্দর্শ মানুষদের সাথে মুলাকাত করব, এইভাবে যদি আমরা নিজেদেরকে প্রিপেয়ার্ড করে ফেলি এই সমস্ত মানুষদের সাথে মুলাকাত করার জন্য, তাহলে যখনই তারা আমাদের সাথে মিলামিশা করে তাদের আচরণ আমাদের সামনে এক্সপোজ করবে, তখন ওই যে সকালবেলা নিজেদেরকে প্রিপেয়ার করেছিলাম, হুম, এইটার জন্য এইটার জন্য তাদের এই আচরণকে সহজভাবে হ্যান্ডেল করা সম্ভব। কারণ আমি তো আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে আছি যে আমার এদের সাথে মোকাবেলা করতে হবে, এদের সাথে মুলাকাত হবে। সুতরাং এই ক্ষেত্রে অর্ধেক, হ্যাঁ, অপমানিত বোধ হওয়ার অর্ধেক জিনিস ডিজেবল হয়ে যাবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? তো এই পৃথিবীতে রুড, অসভ্য মানুষ থাকবেই, দে আর মাইনরিটি। এটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এইভাবেই চলতে হবে। দ্যাটস দ্য ওয়ে লাইফ ইজ। হ্যাঁ, উই ক্যানট কন্ট্রোল আদার পিপলস ইনসল্ট বিহেভিয়ার অ্যান্ড traits, but however we can control our response to their behavior. এটাই হচ্ছে লাস্ট কথা। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।